আর পঞ্চম জন বোবা, সে কিছু বলতেও পারে না। কিন্তু তুমি কোন এমন আম গাছের নিচে গেলা যেখানে কানা, ন্যাংরা, খোড়া, বোবা, তারপরে কানে কিছু শুনে না এরকমই মানুষ বসে থাকবে? কোন একটা আমের গাছের নিচে তুমি নিয়ে গেলা? এবার তো মেন খেলা শুরু হবে। বাবা, এখন তো আমের সিজন, তাই না? হ্যাঁ, এখন তো আমের সিজন। আমাদের চাপাই তো আমের রাজধানী, না? হ্যাঁ, এটা তো অবশ্যই, কে জানে না, সবাই জানে, সারা বাংলাদেশ জানে যে আমাদের চাপাই আমের রাজধানী। হ্যাঁ, আপনি তো বাসায় গেলে আপনি আমের গাছের নিচেই বসে থাকেন এই গরমে, না? হ্যাঁ, গরমের মধ্যে আম গাছের নিচে বসে থাকতে অনেক মজা লাগে, এই জন্য সারাদিন আম গাছের নিচে বসে থাকি। আমিও বসে থাকি। তাহলে আমি আপনার একটা আইকিউ টেস্ট করি। আমি মোবাইলে ইম্পর্টেন্ট কাজ করছিলাম আর আপনি আবার আইকিউ টেস্ট করার জন্য চলে আসছেন। আগে আমি আপনার আইকিউটা টেস্ট করি। ওকে, টেস্ট করেন। আচ্ছা, কয়দিন পরে তো ঈদে বাসায় যাবেন, কারেন্টে তো ভালোভাবে থাকবে না। হ্যাঁ, এখন তো কারেন্ট অনেক ডিস্টার্ব করছে, কারেন্ট তো থাকবে না, এই জন্য আমি খুব চিন্তায় আছি যে কি করবো ঈদে বাসায় গিয়ে। এবার মনোযোগ দিয়ে শুনেন। ধরেন এই গরমে পাঁচটা মানুষ একটা আম গাছের নিচে বসে আছে। প্রথম জনের দুই চোখ কানা, তো সে চোখে কিছু দেখে না। দ্বিতীয় জনের দুই কানে সমস্যা, সে কানে কিছু শোনে না। তৃতীয় জনের দুই পা নাই, তাই সে হাঁটতে পারে না। এটা তো স্বাভাবিক, দুই পা না থাকলে তো হাঁটতে পারবেই না। চতুর্থ জনের দুই হাতই নাই। আর পঞ্চম জন বোবা, সে কিছু বলতেও পারে না। কিন্তু তুমি কোন এমন আম গাছের নিচে গেলা যেখানে কানা, ন্যাংরা, খোড়া, বোবা, তারপরে কানে কিছু শুনে না এরকমই মানুষ বসে থাকবে? কোন একটা আমের গাছের নিচে তুমি নিয়ে গেলা? এবার তো মেন খেলা শুরু হবে। ওকে। এমন সময় গাছ থেকে একটা আপেল পড়লো। তাহলে ওই পাঁচজনের মধ্যে কে আপেলটা পাবে? এটাই আপনার আইকিউ। ওকে, আমি একটু চিন্তা করিনি। প্রথম জনকে আপনি কি বলেছিলেন? প্রথম জন ছিল কানা, তার মানে সে চোখে কোনো কিছু দেখে না। তো চোখে যখন কোনো কিছু দেখে না, তো গাছ থেকে যখন আপেল পড়বে তখন সে পাবে না। সোজা কথা, মানে সে তো কোনো কিছু দেখে না, তার মানে প্রথম জন বাদ। দ্বিতীয় জন কি বলেছিলেন? দ্বিতীয় জনকে বলেছিলেন সে হচ্ছে যে কানে শুনে না। তার মানে কানে শুনে না মানে যখন সে আপেলটা পড়বে তখন কিন্তু সে কোনো কিছু শুনতে পাবে না। সে যদি শুনতে না পায়, সে চোখে দেখতে পেলেও যেতে পারবে না, কারণ সে তো শুনতেই পেল না। আচ্ছা, তার মানে তৃতীয় জন থাকলো, তৃতীয় জন হচ্ছে দুই পা নাই, সে যদি দেখতেও পায় যে আপেলটা পড়েছে, সে যেতে পারবে না। সে নিতে পারবে হাত দিয়ে তুলে, কিন্তু সে তো যেতেই পারবে না, তার মানে তৃতীয় জন বাদ। চতুর্থ জন থাকলো, চতুর্থ জনের কি নাই? দুইটা হাত নাই। ও, চতুর্থ জনের যদি আপেলের কাছে যাও, তারপরে সে আপেলটা নিতে পারবে না। থাকে পঞ্চম জন। পঞ্চম জনের কি? সে হচ্ছে বোবা, সে মুখে বলতে পারে না, সে কিন্তু নিতেও পারবে হাত দিয়ে, হেঁটে যেতেও পারবে। কিন্তু আপনি তো ক্রিটিক্যাল প্রশ্ন করেন, তাই না? নিঃসন্দেহে প্রশ্ন এত সহজ হবে না। ঠিক আছে, আপেলটা হচ্ছে পঞ্চম জনই পাবে, কারণ সে হচ্ছে বোবা, সে কিছু বলতে পারে না, কিন্তু সে তো আপনার যেতে পারবে, আবার তুলতেও পারবে হাত দিয়ে, তার চোখও আছে, কানও আছে, শুনতেও পাবে এবং দেখতেও পাবে। মানে তার চোখ আছে, সে দেখতেও পাবে, কান আছে, সে আপেল পড়া শব্দটা শুনতে পাবে, হাত আছে, সে আপেলটা তুলতেও পারবে, পা আছে, সে যেতেও পারবে। তার মানে পঞ্চম জনই আপেলটা পাবে। আপনি কি শিওর এটাই পাবে? হ্যাঁ, আমি শিওর, একদম শিওর। একদম শিওর, পঞ্চম জনই পাবে। পঞ্চম জন মানে যে বোবা, সেই পাবে। কনফার্ম? কনফার্ম। এটা হবে না। কেন? কারণ আম গাছ থেকে আপেল কি করে পড়বে? ওহ, আমি তো বলেছিলাম আপেল পড়বে। আবারও আপনি আমাকে আজকে বোকা বানিয়ে দিলেন, এটা তো আমার মাথায় ছিল না একেবারে। আপনারা কি জানতেন এই উত্তরটা এরকম হবে? আপনারা যদি জানেন তাহলে কমেন্টে জানান, আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর আমাদের ATZ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। বাই।